আজকে অনেক তৃপ্তি করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বাগানে চলে আসছি, আজকে লাল শাক তুলব। আর এই লাল শাকগুলো কিছুদিন আগে বুনেছিলাম, বড় হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আজকে তুলে নিচ্ছি। এই যে প্রথম, কিন্তু এবছরের প্রথম লাল শাক খাবো। নিচের বাগানে টাটকা সবজি তুলতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই যে বছরের প্রথম লাল শাক খাবো, আর অনেক দিন পরে অনেক তৃপ্তি নিয়ে মন ভরে কিন্তু ভাত খেয়েছি। শুধু আমি না, আমার মেয়েও খুব পছন্দ করেছে। যে শাকগুলো আমি তুলে বেছে নিয়েছি, এখন খুব ভালোভাবে ধুয়ে নিব। আর আমি যেভাবে লাল শাক ভাজি করি সেভাবে লাল শাকগুলো ভাজি করে নিচ্ছি, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে এখানে রান্নার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এতে আমি কুচি করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া রসুন কুচি। এখানে 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে নিয়েছি। এখন এই পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো জিরা। জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু এতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দিব। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সামান্য একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব 2 মিনিটের জন্য। এতে করে শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব বেশি সময় রাখবো না, কারণ বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকের কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর কিন্তু ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাকে ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায়। এর জন্য ঢাকনা দিলে খুব অল্প সময় দিতে হবে। আর আজকে আমি শাকের সঙ্গে কিছু পালং শাকও অ্যাড করে দিয়েছি। আমার ঘরে পালং শাক ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। এই যে শাক থেকে পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে আসলে কিন্তু শাক রান্নাটা হয়ে যাবে। এটা রান্না করতে খুবই ইজি। আমি তো এভাবে শাক রান্না করি, আর এভাবে খেতেও আমার খুব ভালো লাগে। আপনারা কে কীভাবে শাক রান্না করেন সেটা জানাতে পারেন কমেন্টে। এই তো শাক ভাজি হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে নামিয়ে নিব। আর এই ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে আমার কাছে অমিত লেগেছে। অনেক দিন পরে তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লাল শাক ভর্তাটাও কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে খেতে। মজা। তুমি এমনি খাও তখন মজাই হতো। আমার মেয়েও খুব পছন্দ করেছে শাক ভাজি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।